হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই ভিডিওটায় আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদেরকে। তো আশা করি সবাই সুস্থ আছো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও এই ভিডিওটা দেখার আগে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, স্কিপ করো না, ঠিক আছে? তো তোমরা এর আগে আমার অনেক ভিডিও দেখেছো, ঠিক আছে? আর অলরেডি বুঝতেই পেরে গেছো যে আমি এখন কোথায় আছি, ঠিক আছে? জব করছি, কোন জায়গায় আছি। তো একটা কথা সবাইকে বলবো, মন দিয়ে শুনবে, ঠিক আছে? যারা নেগেটিভ কথা বলবো সবসময় তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? যারা তোমাকে ডিমোটিভেটেড করবে তাদের থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? নেগেটিভ আর মানুষ আর যারা ডিমোটিভেটেড করবে তাদের থেকে সবসময় নিজেকে অ্যাভয়েড করে রাখবে, এটাই বলছি। তো আমার একটা লাইফের মানে ঘটনা আমি বলছি, যেটা আমার লাইফে ঘটেছে, ঠিক আছে? তো সেই রকমই একটা জিনিস নিয়ে বলছি যে কতটা চ্যালেঞ্জের সাথে আমি নিজেকে আজকে প্রতিষ্ঠিত করেছি। আমি সেইটাই নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা বেশি লম্বা করব না, কয়েকটা কথা বলি আমি ভিডিওটা শেষ করব। তোমরা মন দিয়ে শোনো। যখন আমি গভর্নমেন্ট চাকরির জন্য পড়াশোনা করতে শুরু করেছিলাম 2022 সালে, তখন কিছু মানুষ আছে, ঠিক আছে? যারা, আমি তো তখন আগে তো বিজনেস করতাম, তো বিজনেসের আমার কিছু কাস্টমার ছিল বা আমার কিছু পরিজন মানে চেনা পরিচিত ছিল। তো তারা আমাকে সবসময় বলতো যে তুমি আগুন নিয়ে খেলছো, তুমি তুমি যে বয়সে গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ সেই বয়সের লোকেরা এই প্রিপারেশন শেষ করে চাকরি যদি না পায় তখন তারা মানে অন্য কোনো জায়গায় জব করে বা একটা কিছু মানে যে যার মতো করে জীবনটাকে শুরু করে, ঠিক আছে? কেউ বা ব্যবসা করে, কেউ বা প্রাইভেট কোম্পানিতে জব করে। তো আমি সেইখান থেকে শুরু করেছিলাম আমার এই যাত্রাপথ, আমার এই স্ট্রাগেলের যাত্রাপথ, ঠিক আছে? কিছু মানুষ আমাকে নেগেটিভ কথা বলেছিল এবং ডিমোটিভেটেড করেছিল, ঠিক আছে? আমার তার মধ্যে আমার কিছু কাস্টমার আছে এবং তার মধ্যে আমার কিছু পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবও আছে, ঠিক আছে? তো তারা আমাকে সবসময় বলতো, দেখ তুই আগুন নিয়ে খেলা করছিস, ঠিক আছে? তুই যেটা করছিস সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। যদি তুই এই পথে যদি হেরে যাস, ঠিক আছে, তুই তো সুযোগ আর কোথায় পাবি? তুই তো আর মানে তোর তো এজ অলরেডি মানে আউট অফ এজ, এজ শেষের দিকে। এই বয়সে এসে তুই মানে চাকরির জন্য চেষ্টা করছিস, তো যেটা খুবই ডিফিকাল্ট, খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার, ঠিক আছে? তো লোকেরা এখানে এসে হাত পা গুটিয়ে দিয়ে চলে যায়, আর আমি সেইখান থেকে শুরু করেছি, ঠিক আছে? সেই বয়স থেকে আমি খেলার মাঠে নেমেছি। আরে আমি তো কোনো দিন তো মানে সুযোগ পাইনি প্রথমত, তো একবার তো দেখি, রিস্ক নিয়েই দেখি না কি হয়। তো আমি সেই রিস্কটা নিয়েছি। যারা রিস্ক নেবে তাদেরই জীবনে কিছু হবে, অবশ্যই। রিস্ক নাও, আমি বলবো রিস্ক নিতে ভয় পেও না, জীবনের ঝুঁকি নিতে ভয় পেও না। যারা কিছু করে দেখাতে চায়, বড় কোনো কাজ করতে চায়, তারাই জীবনে ঝুঁকি নেয়, ঠিক আছে? তাই ঝুঁকি নিতে হবে, ঝুঁকি নেওয়াটা আবশ্যক। আমার কাছে সময় খুব কম ছিল, ঠিক আছে? এইটুকু বলবো, খুব কম সময় ছিল। যখন আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে শুরু করেছি তখনই আমার অলরেডি বয়স হয়ে গেছে 28+, 28+। তো বুঝতেই পারছো আর আমার একজন আইটিআই স্টুডেন্ট, পাস করা স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করা একজন স্টুডেন্ট। তো আইটিআই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করা স্টুডেন্টদের, ঠিক আছে, খুব জোর বয়সের ঊর্ধ্বসীমা থাকে, মানে এজ লিমিট থাকে গভর্নমেন্টে, টেকনিক্যালে 26 অ্যান্ড 28+, বা 26 অ্যান্ড 28, ঠিক আছে, লিমিট থাকে, এজ লিমিট থাকে। সেটা ইউআর ক্যান্ডিডেট, আমি একজন ইউআর ক্যান্ডিডেটের মধ্যেই পড়ি, মানে জেনারেল কাস্টের ছেলে আমি। আমার মধ্যে কোনো ওবিসি এসটি এসসি কোনো রকম তকমা নেই, ঠিক আছে? সেই রকম সোনার চামচ মুখে দিয়ে আমি জন্মাইনি, প্রথম কথা এটা আমি বলে দিলাম, ঠিক আছে? যারা এসসি এসটি ওবিসি তারা তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, আমি ওরকম কোনো সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি। তো তারা 5 পেয়ে যদি, আমাদের একটা স্যার বলতো যে এসসি এসটি ওবিসি ছেলেরা যদি 5 পেয়ে চাকরি পায়, তোমাকে সেটা 50 পেয়ে, তোমাদেরকে মানে ইউআর ক্যান্ডিডেটকে সেটা 50 পেয়ে চাকরি পেতে হবে, ঠিক আছে? তো আমাদের ভারতবর্ষের আইন এরকমই, এরকম ধারাই যে এসসি এসটি ওবিসিদের সব থেকে প্রায়োরিটি আগে, মেধার থেকেও মেরিটের থেকেও প্রায়োরিটি সবসময় এসসি এসটি ওবিসিদের আগে সব ক্ষেত্রে, ঠিক আছে? সে যেখানে, আমি যেখানে আছি সেখানেও। তো তো আমার হাতে সময় খুব কম ছিল, তো সেটাকেই আমি পাখির চোখ করে নিয়েছিলাম প্রথমত, ঠিক আছে? 3 বছর আমি
মানে একদম ভেবেছিলাম, আমার লাইফের মধ্যে কোনো রকম সোশ্যাল মিডিয়া ছিল না, কোনো অনুষ্ঠান ছিল না, কোনো বিয়েবাড়ি, কোনো অন্নপ্রাশন বাড়ি, কোনো শ্রাদ্ধ বাড়ি, মানে কোনো রকম কোনো দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, কোনো কিচ্ছু, কোনো ফেস্টিভ্যাল ছিল না। বাঙালি যত ফেস্টিভ্যাল অনুষ্ঠান আছে আমার লাইফে সেগুলো ছিল না। আমি নিজেকে চার দেওয়ালের মধ্যে রেখে এক কোণে, আমি ঘরের এক কোণে নীরবভাবে আমি পড়াশোনা করে গেছি, আমার স্ট্রাগল করে গেছি। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে লাইফ থেকে এই জিনিসগুলোকে ডিলিট করতে হবে। ঠিক আছে, কারণ যখনই কোনো না কোনো অনুষ্ঠান বাড়িতে যাব বা কোনো না কোনো পুজোয় বা কোথাও বেরোবো, লোকে ফার্স্টে বলবে না যে তুই কেমন আছিস, লোকে ফার্স্টে বলবে যে তুই এখন কি করছিস, কোথায় কাজ করছিস, ক টাকা কামাস। তো এই রকমই লোকের কোশ্চেন। ঠিক আছে, এটাই আমাদের সমাজ ব্যবস্থা। তো সেই রকমভাবেই তো নিজেকে তৈরি করতে হবে, তাই না? নাহলে সমাজে মানে টেকা দায় হয়ে যাবে। তো যাই হোক না কেন, তো আমার কাছে সময় খুব কম ছিল, আমি সেই কম সময়ের মধ্যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। ঠিক আছে, 28+ থেকে চাকরির চেষ্টা করেছি, একদম 31-এর মধ্যে চাকরি জুটিয়ে ফেললাম। ঠিক আছে, তো সেটাই বলছি। তো মাত্র এই 3 বছরের জার্নিতে, হ্যাঁ মানে এই 3 বছরের মধ্যে আমি চাকরি জুটিয়ে ফেললাম। কিন্তু এটা খুব একটা মানে খুব একটা ইজি বা পথ নয়, প্রচণ্ড এটা কঠিন একটা পথ, প্রচণ্ড চ্যালেঞ্জের ব্যাপার। ঠিক আছে, যারা যারা গভর্নমেন্টের চাকরির জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, বা নিচ্ছ, তাদেরকে বলবো ঝুঁকি নাও। তোমার বয়স হয়ে গেছে তো কী হয়েছে, 28+ হয়েছে, 29 হয়েছে গেছে, কী হয়েছে, নামো খেলার মাঠে নামো। জেনারেলও হয়েছে তো কী হয়েছে, তাও নামো খেলার মাঠে, আমি এটুকুই বলবো। ঠিক আছে, একটু ঝুঁকি তো বস নিতেই হবে, ভালো কিছু পেতে গেলে জীবনে ঝুঁকি তো নিতেই হবে, তাই ঝুঁকি নাও। ঠিক আছে, তুমি সোনার চামচ মুখে দিয়ে জন্মাওনি, SC ST OBC হয়ে পৃথিবীতে আসুনি, আমি জানি বস। ঠিক আছে, কিন্তু তবু তুমি ঝুঁকি নাও, আমি যখন পেরেছি তুমিও পারবে, অবশ্যই পারবে। ঠিক আছে, আর আমি যে গভর্নমেন্টের জব, আমার রেলের জন্য পড়তুম, তো রেলে আমার টেকনিশিয়ান আর লোকো পাইলটে, ঠিক আছে, আমার হয়নি, কাট অফ ক্লিয়ার হয়নি। কলকাতা বোর্ড ছিল বলে, আমি যদি আজকে ব্যাঙ্গালোর বোর্ড দিতাম আমার কাট অফ ক্লিয়ার হয়ে যেত। আমি এগুলো ভাবতাম যে কেন আমি কলকাতা বোর্ড দিয়েছি, কেন ব্যাঙ্গালোর বোর্ড দিলাম না, দিলে ভালো হতো, যেহেতু আমার একটাই সুযোগ পাবো। আমি একটাই সুযোগ পেয়েছি লাইফে, একবারই রেলের পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি আমি, ভালো করে প্রিপারেশন নিয়ে। তো সেই একটা চান্সে আমার জন্য যথেষ্ট ছিল না, আমি পারলাম না। কিন্তু একটু ভুল ছিল, যদি আমি আজকে টেকনিশিয়ানের ফর্মটা যদি ব্যাঙ্গালোর বোর্ডে দিতাম, আমি অবশ্যই চাকরি পেয়ে যেতাম, আজকে রেলেতেই পেয়ে যেতাম। কিন্তু আমি আফসোস করি না, বরঞ্চ আমি মানে সেটাকে নিয়ে আমি বরঞ্চ গর্ববোধ করি, আমি যেখানে চাকরি পেয়েছি। ঠিক আছে, ভাগ্যিস রেলেতে পাইনি। ঠিক আছে, বলে না ভগবান যখন একটা রাস্তা খুলে, মানে সব রাস্তা বন্ধ করে দেয়, তখন ভগবান ঠিক একটা রাস্তা খুলে দেয়। আমার পরিশ্রম বৃথা হতে দেননি উনি, আমাকে আর মানে আমার কষ্টটাকে আর বাড়াননি। ঠিক আছে, যতটা এফর্ট, যতটা পরিশ্রম, স্ট্রাগল, যতটা কষ্ট আমি, ঠিক আছে, রেলের জন্য করেছি, রেলের চাকরি পাওয়ার জন্য করেছি। ঠিক আছে, সেই কষ্টটা আমাকে ভগবান বৃথা হতে দেয়নি। রেলে হয়তো পাইনি, কিন্তু রেলের থেকে অনেক বড় সম্মানের জায়গায় আমি আজকে চাকরি করছি, বড় সম্মানের জায়গায় আছি, ভারতবর্ষের সবথেকে বড়, হ্যাঁ, যার নাম শুনলে অনেক লোক মানে আচ্ছা লোক মানে তাজ্জব হয়ে যায়। ঠিক আছে, তো সংবাদপত্রের শিরোনামে অনেক সময় সেই সংস্থার নাম উঠে আসে। তো সেরকম জায়গায় আমি আজকে আছি, সেই জায়গায় আমি গর্ববোধ করি যে আমি এরকম জায়গায় একটা পেয়েছি। ঠিক আছে, তো চাকরিটা শেষ অবধি তো সবাইকেই বলবো রিস্ক নাও। ঠিক আছে, আর আমি যেখানে পেয়েছি সেখানে কিন্তু ক্যান্ডিডেট অল ওভার ইন্ডিয়া, আর এমনিতেই ওই সেন্টারের মানে ভ্যাকান্সি খুবই কম থাকে, খুব নামমাত্র থাকে। ঠিক আছে, হ্যাঁ এজ লিমিটটা একটু বেশি থাকে। ঠিক আছে, জেনারেলের জন্য 33 বছর থাকে, আর SC ST OBCদের জন্য 5। আমি SC ST OBCর কথা বলবো না, কারণ ওদের নিয়ে আমি এখানে এই ভিডিওর মধ্যে আলোচনা করতে আসিনি, আমি শুধু জেনারেল কাস্টের ছেলেদের জন্য আলোচনা করতে এসেছি। ঠিক আছে, যারা জেনারেল হয়ে চাকরি পাওয়ার চিন্তাভাবনা করছে, অবশ্যই জেনারেল হয়েও তোমরাও চাকরি পাওয়ার চিন্তাভাবনা করো। অনেকে মনে করে যে আমি জেনারেল কাস্টে আছি, আমি চাকরি পাবো না, আমি খেলার মাঠে নামবো না, আমি পিঠে ব্যাগ নিয়ে ওই 6:40-এর ট্রেন ধরে 7:22-এর ট্রেন ধরে আমি প্রাইভেট কোম্পানিতে কাজে যাব। ঠিক আছে, তোমার যদি ট্যালেন্ট থাকে, মেধা থাকে, তুমি তাহলে, তোমার যদি ইচ্ছে থাকে, যদি মনে যদি ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটাকে জেদে পরিপূর্ণ করো, জেদে ট্রান্সফার করো, তবেই তুমি চাকরি পাবে। ঠিক আছে, আর মনের মধ্যে কনফিডেন্স রাখো, নিজের ওপর আত্মবিশ্বাস রাখো, একদিনে না হয় কিন্তু একদিন হবে, অবশ্যই হবে। ঠিক আছে, এই মানে ভাবনা নিয়ে
জীবনের পথে এগিয়ে যাও, অবশ্যই পাবে। আমি পেরেছি, তুমিও পারবে, ঠিক আছে? তুমিও জেনারেল কাস্টের ছেলে, আমিও জেনারেল কাস্টের ছেলে। আর তোমার এজ যদি এরকম আমার মতো 28-29 বছর বয়স হয়ে গিয়ে থাকে, সেরকম সময় যদি খেলার মাঠে নামার ইচ্ছা হয়, অবশ্যই নেমো, ঠিক আছে? খেলার মাঠে নামো, নেমে খেলো, ভালো করে খেলো, নিজেকে ভালো করে যোদ্ধা তৈরি করো, যুদ্ধের জন্য ভালো করে প্রস্তুতি নাও, কারণ এই গভর্নমেন্ট চাকরির পরীক্ষাটা হচ্ছে একটা যুদ্ধ। এই যুদ্ধেতে আমি যেমন মনস্থির করেছিলাম যে হয় আমি জিতে ফিরবো, আর যোদ্ধারা কি কখনো হেরে বাড়ি ফেরে না, হয় জিতে ফেরে, না হয় মৃত্যুবরণ করে ফেরে। এই রকমই মন মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, জয় তোমার নিশ্চিত, কেউ তোমার জয় আটকাতে পারবে না, ঠিক আছে? আর যারা নেগেটিভ কথা বলে, যারা তোমাকে নিয়ে উপহাস করে, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ করে, তাদের চোখে তুমি আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি কি জিনিস, ঠিক আছে? সেটা তারা জানলেই হয়ে যাবে ফিনিশ। তো সেটাই বলছি, এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো। একটা কথাই বলবো, ঠিক আছে? রিস্ক নিতে হবে বস, রিস্ক না নিলে যে জীবনে কিচ্ছু হবে না, কোনো সাফল্যই কিছু তোমাকে ছুঁতে পারবে না। রিস্ক তোমাকে নিতে হবে, আমি রিস্ক নিয়েছি, তুমিও রিস্ক নাও। রিস্ক নিলে কিছু না কিছু একটা হবেই হবে, আমি এটুকু বলবো, ঠিক আছে? হ্যাঁ, নিজেকে কিন্তু চেষ্টা করতে হবে, শুধু শুধু রিস্ক নিলে তো হবে না, নিজেকে চেষ্টা করতে হবে, স্ট্রাগল করতে হবে, মনস্থির রাখো, মনকে কখনো চঞ্চল করো না, আর কারো সাফল্যে কখনো হিংসা করো না, ঠিক আছে? চেষ্টা করো, ঠিক আছে? আমি পেরেছি, তুমিও পারবে। তাই জন্য এটাই বলবো, আজকের ভিডিওটা এইটুকুনি, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আবার কোনো পরবর্তী নতুন ভিডিওটা দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।